দুর্দান্ত কামব্যাকে জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬-র টিকিট কাটল আনচেলত্তির দল। দেখুন, ব্রাজিল দারুণ প্রত্যাবর্তনের দৃষ্টান্ত তৈরি করলেও আজ প্রথমার্ধে জাপানের কাছে গোল খায় তারা। প্রায় ১ ঘন্টায় পিছিয়ে থাকার পর গোল শোধ দেয় সেলেসাওরা। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, যখন ইনজুরি টাইম শেষ হওয়ার আর ১ মিনিটও বাকি নেই, তখনই গ্যাব্রিয়েল মার্টিনেল্লি চমকে দিলেন। তার ৯৬তম মিনিটের গোলে ২-১ ব্যবধানে শেষ ৩২-এর ম্যাচ জিতল ব্রাজিল। সেই সাথে পেয়ে গেল বিশ্বকাপের শেষ ১৬-র টিকিটও। প্রথমার্ধে গোল খাওয়া ব্রাজিল ঘুরে দাঁড়ানোর আশায় দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছে। দলে পরিবর্তন এনেছে তারা। পাকেতার বদলে এনরিককে মাঠে নামানো হয়েছে। বিরতির পর ব্রাজিল ছন্দে ফেরে। দুর্ভাগ্যজনকভাবে কয়েকটি সুযোগ নষ্ট হওয়ার পর ৫৬তম মিনিটে গোল শোধ করে ব্রাজিল। এর আগে হাইড্রেশন ব্রেকের পরপর জাপানকে ব্রাজিল গোল দেয়। মাঝমাঠে দানিলোর কাছ থেকে লুজ বল পান সানো। তিনি ক্যাসিমিরোকে গতিতে পরাস্ত করে এগিয়ে যান এবং বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান। বক্সের বাইরে থেকে নেওয়া শটটি নিখুঁতভাবে পোস্টের নিচের বাম কোণ দিয়ে ভেতরে ঢুকে যায়। ২৯তম মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় জাপান। অথচ হাইড্রেশন ব্রেকের আগে ব্রাজিল বেশ আধিপত্য বিস্তার করে খেলেছে। তারা পানির বিরতির আগে প্রায় ৭৫% বল দখল রেখে ৪টি শট নিলেও গোল পায়নি। জাপানের ওপর আধিপত্য বিস্তার করে খেললেও স্কোরে কোনো ব্যবধান তৈরি করতে পারেনি সেলেসাওরা। তবে হাইড্রেশন ব্রেকের পরই গোল খায় ব্রাজিল। এদিন ম্যাচের ৩তম মিনিটেই ব্রাজিল আক্রমণের সুযোগ পায়। বক্সের প্রান্ত থেকে গিমেরাসের শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে গোলবারের পাস দিয়ে চলে যায়। ৫ মিনিট উপর দিয়ে বল বাড়ায় ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের সামনে বল পড়ার আগেই জাপানি গোলকিপার সুজুকি সামনে এগিয়ে এসে ২ হাত দিয়ে পাঞ্চ করে বল ক্লিয়ার করেন। সম্ভবত এটি ম্যাচের শুরুর দিকের সেনুসপের লক্ষণ, কারণ তিনি চাইলেই সেখানে বলটি সহজেই ধরতে পারতেন। জাপান তেমন কিছু করেই উঠতে পারেনি শুরুর দিকে। তারা নিজেদের অর্ধেকের মধ্য থেকে বের হতেই হিমশিম খাচ্ছিল। ব্রাজিল একটি সুযোগের খোঁজে বল পাস করে খেলছে, তবে জাপানের রক্ষণভাগ বেশ সুসংগঠিত দেখা গেছে। প্রথমার্ধের শেষের দিকে ব্রাজিলকে আক্রমণে পরাস্ত করে জাপান। রিৎসু দুয়ান ডান প্রান্ত দিয়ে বেশ ভালোই ভোগান্তিতে ফেলেছে তাদের। ৪৪তম মিনিটে তিনি জুনিয়া ইতোকে খুঁজে নেন, যিনি বক্সের ভেতর একটি বিপজ্জনক বল বাড়ান। সেটি ক্লিয়ার করতে ব্রাজিলকে বেশ বেগ পেতে হয়। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। সুযোগও তৈরি করে একাধিকবার। ৫০তম মিনিটে একটি দূর থেকে বাড়ানো বল ধরে এনরিক তার রিয়াল মাদ্রিদ সতীর্থ ভিনিসিয়াস জুনিয়রকে খুঁজে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু তার পাসটি ভুল জায়গায় চলে যায় এবং সুজুকি সামনে এগিয়ে এসে বলটি গ্লাভস বন্দি করেন। তবে ব্রাজিল প্রথম হাফে গোল খেলেও দ্বিতীয় হাফে দুর্দান্ত খেলেছেন। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র আজকেও দুর্দান্ত খেলেছেন। কোনো গোল বা অ্যাসিস্ট না পেলেও তিনি ছিলেন আজকের সেরা খেলোয়াড়। ম্যাচের ৮৯তম মিনিটে ভিনিসিয়াসের একটি শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে কর্নার হয়। ইনজুরি টাইম ছিল ৬ মিনিটের। একেবারে শেষ দিকে বক্সের ঠিক বাইরে এক বিপজ্জনক জায়গায় তানাকা বলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিপক্ষকে দিয়ে বসেন। গিমেরাস মার্টিনেলের উদ্দেশ্যে একটি থ্রো পাস বাড়ান। চোখের পলকে বলটি নিজের বাম থেকে ডান পায়ে নিয়ে মার্টিনেলি এবং সুজুকিকে পরাস্ত করে নিখুঁত শটে পোস্টে বল জালে জড়ান এবং সেই সাথেই উল্লাসে ফেটে পড়ে ব্রাজিল এবং শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে ম্যাচটি শেষ করে ব্রাজিল।